হ্যালো বন্ধুরা, নমস্কার। আজ লক্ষ্মীর কিচেনে বানাবো পালং শাক আলু দিয়ে বড়ির রেসিপি করব। কিভাবে করব তোমরা আমার পাশে থাকো, দেখতে থাকো। তো আমি আমার মতন করেই বানাচ্ছি। তো সব কিছু আমি কেটে ধুয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, বড়ি ভেজে নেব। নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে সবগুলো। পাঁচ ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে আলু দিয়ে দেব। আলুও একটু ভেজে নেব লাল লাল করে। পালং শাকটা গলে যাবে, তাই পরে দেব। আলুটা আগে দিয়েছি, লাল লাল করে ভেজে নেব। তো মশলাও দিয়েছি, জিরা, ধনিয়া, লঙ্কার গুঁড়া, হলুদ গুঁড়া, মিট মশলা একসাথে ভেজে নেব। তো মশলা ভাজা হয়ে গেছে, মটরও দিয়ে দেব। মটরও আলুর সঙ্গে একসাথে ভেজে নেব। দিয়ে দিয়েছি টমেটো কুচি, লঙ্কা কুচি। তো ভাজা ভাজা হয়েই গেছে। পালং শাক দিয়ে দিয়েছি, একসাথে মিশিয়ে নেব শাকটাকে। শাক মজতে বেশি টাইম লাগে না, নুন দিলেই মজে যাবে। তো নুনও দিয়ে দিয়েছি পরিমাণ মতন। ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেব। সবজি মজেই গেছে, জল ছেড়ে দিয়েছে। আলুটা একটু সিদ্ধ হয়েছে, একটু হবে। তো সামান্য একটু চিনি দিয়েছি স্বাদের জন্য। ঢেকে দিয়েছি। সবজিটা সুন্দরভাবে হয়ে গেছে। তো বড়ি দিয়ে দেব। ভেজে সামান্য একটু জল দেব, বড়িটা একটু নরম হবার জন্য। বেশি দেব না জল। ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। শাক রেডি হয়েই গেছে। এখন আমি নামিয়ে নেব। এখন নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও। ইউটিউব বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। ইনস্টাগ্রাম, ফেসবুক ফলো করে দিও। আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার রান্না। আজ এতখানি রইল। বাই বাই, টাটা।